রাত, বেনাপোল সীমান্ত। কাঁটাতারের ওপারে জড়ো হয়েছে নারী, পুরুষ, শিশু মিলিয়ে 100-রও বেশি মানুষ। বিএসএফ কাঁটাতারের একটা অংশ খুলে দিল, মানুষগুলোকে ঠেলে দিল বাংলাদেশের দিকে। বিজিবি ঠেকিয়ে দিল। এরপর 3 দিন ধরে সেই মানুষগুলো পড়ে রইল নোম্যান্সল্যান্ডে, রোদে বৃষ্টিতে, খোলা আকাশের নিচে। না ভারত নেবে, না বাংলাদেশ নেবে। এটা কোনো সিনেমার দৃশ্য নয়, এটা ঘটেছে গত 31শে মে 2026, জেলহানা যশোরের সাদিপুর সীমান্তে। শুধু মে মাসেই সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত দিয়ে ঈদুল আজহার আগে 24শে মে থেকে 100-রও বেশি নারী, পুরুষ, শিশুকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে। ঝিনাইদহ, যশোর, পঞ্চগড় সহ একাধিক জেলায় তীব্র উত্তেজনার ঘটনা ঘটেছে। ঝিনাইদহের সামান্তা সীমান্তে বিএসএফের প্রিজন ভ্যানে করে 30 থেকে 35 জনকে বাংলাদেশে ঢোকানোর চেষ্টা করলে বিজিবি ও স্থানীয়দের বাধায় পিছু হটতে বাধ্য হয়। বিজিবির তথ্য অনুযায়ী গত বছরের 7ই মে থেকে চলতি বছরের 26শে জানুয়ারি পর্যন্ত মাত্র 8 মাসে 2479 জনকে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়েছে। এদের মধ্যে কমপক্ষে 120 জন পরে শনাক্ত হয়েছেন ভারতীয় নাগরিক হিসেবে। কিছু রোহিঙ্গাও আছেন, মানে যাদের বাংলাদেশি বলে ঠেলে দেওয়া হচ্ছে তাদের সবাই বাংলাদেশি নয়। বাংলাদেশি কর্তৃপক্ষ এই মানুষগুলোকে নিতে অস্বীকার করছে, কারণ তাদের বাংলাদেশি নাগরিকত্ব প্রমাণের কোনো নির্ভরযোগ্য কাগজপত্র বা তথ্য নেই। বিজিবি স্পষ্ট ভাষায় বলেছে, আন্তর্জাতিক সীমান্ত ব্যবস্থাপনা, বিদ্যমান আইন ও দ্বিপাক্ষিক সমঝোতা লঙ্ঘন করে যে কোনো পুশিন প্রচেষ্টা কঠোরভাবে প্রতিরোধ করা হবে। ভারত বলছে এরা অবৈধ বাংলাদেশি, বাংলাদেশ বলছে প্রমাণ দেখাও। আগামী 8 থেকে 11ই জুন নয়াদিল্লিতে বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠক হওয়ার কথা। সেই বৈঠকে সীমান্ত হত্যা, পুশিন এবং অবৈধ অভিবাসী প্রত্যাবাসন শীর্ষ আলোচ্য বিষয় হবে বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এপ্রিলে বাংলাদেশকে কূটনৈতিক নোটে জানিয়েছে 2868 জন সন্দেহভাজন অবৈধ বাংলাদেশির প্রত্যাবাসন নিয়ে 2020 সালের সেপ্টেম্বর থেকে বাংলাদেশের কাছ থেকে কোনো কার্যকর সাড়া পাওয়া যায়নি। মানে বৈঠকের ঠিক আগে আগে সীমান্তে চাপ বাড়িয়ে ভারত একটা বার্তা দিচ্ছে। পুশিনের পাশাপাশি সীমান্ত হত্যাও থামছে না। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী শুধু মে মাসেই 4 বাংলাদেশিকে হত্যা করেছে বিএসএফ। আইন ও সালিশ কেন্দ্রের হিসেবে 2009 থেকে 2023 সালের মধ্যে বিএসএফের গুলিতে বা নির্যাতনে নিহত হয়েছেন 594 জন বাংলাদেশি। এর মধ্যেই বিস্ময়কর একটি ঘটনা ঘটল। বৈঠকের মাত্র 6 দিন আগে 2রা জুন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বললেন, যদি কোনো বিদেশি বাহিনী আমাদের সীমান্তে বা জিরো লাইনে ঢুকে কাউকে হত্যা করে তাহলে সেটা সীমান্ত হত্যা, কিন্তু কেউ যদি অপরাধের সাথে যুক্ত থাকে বা অবৈধভাবে অনুপ্রবেশ করে তাহলে সেটাকে সীমান্ত হত্যা বলা উচিত নয়। এটা ঠিক সেই ভাষ্য যা ভারতের কর্মকর্তারা বছরের পর বছর ব্যবহার করে আসছেন। নিজের দেশের মানুষ মরছেন আর স্বরাষ্ট্রমন্ত্রী সেই হত্যাকে বৈধতা দিচ্ছেন প্রতিপক্ষের ভাষায়, এমনটাই বলছেন বিশ্লেষকরা। 4000 কিলোমিটার সীমান্ত, বিশেষত নদীপথের অংশগুলো এতটাই উন্মুক্ত যে একজন বিএসএফ কর্মকর্তা নিজেই এএফপিকে স্বীকার করেছেন, এখানে পার হওয়া কঠিন না, বিজিবি ঠেকাচ্ছে, প্রতিরোধ করছে, কিন্তু সব জায়গায় সম্ভব না। বৈঠক হবে 8 জুন, কথা হবে, কাগজে সই হবে, সীমান্তে কি হবে সেটা সময় বলবে।